দার্জিলিংয়ের লাস্ট এপিসোড। এই পর্বে দেখাবো দার্জিলিং ম্যালের সন্ধেবেলাটা আর মহাকাল রেস্টুরেন্টে রাতের ডিনার। তারপর তো পরের দিন সকালে চেক আউট। সঞ্জয় প্রধান আমাদেরকে মিরিক লেক ঘুরিয়ে, ঘুম মনেস্ট্রি ঘুরিয়ে, পুরো মিরিক সফরটা করিয়ে রাজভবনের সামনে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে আমরা বিকেলবেলাটা এই ধরুন 5:30 থেকে টোটালি ম্যালেই বসেছিলাম, কিন্তু বর্ষাকাল যেহেতু তাই ম্যালের আনন্দ উপভোগ করতে পারিনি, কারণ ম্যালে কোনো খাবার বসেই নি। যে পার্মানেন্ট দোকানগুলো আছে সেগুলোই ছিল, ওগুলো আর দেখালাম না। আর এখানে একটা চলছিল, কোনো কিছু হবে বোধহয়, কোনো অনুষ্ঠান হবে বলেই ম্যালটাকে সাজানো হচ্ছিল। তারপরে আমরা রাত্রির বেলায় 9টা নাগাদ চলে আসি হোটেল মহাকাল রেস্টুরেন্টে ডিনার করতে। খুবই ভালো ছিল। আমার মা একটা ভেজ থালি নিয়েছিল 120 টাকার, থালিটা তো দেখালাম। আর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম। সম্ভবত ওটা বোধহয় 150 টাকার মতন নিয়েছিল, আমার অ্যাকিউরেট দামটা মনে নেই। এইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে হোটেল মহাকাল রেস্টুরেন্টের সামনে, এটা লাল যে গেটগুলো দেখছেন শাটার, এগুলো হচ্ছে হোটেল ক্ল্যাভেন্টার্সের ব্যাক সাইড। এইখান থেকেই গাড়ি নিতে হয় দার্জিলিং ঘোরার জন্য। আর সোজা গেলেই চৌরাস্তা, সোজা গেলেই ট্রাফিক মোড়, ওপরে রামাডা স্ট্রিট। ওখান থেকে আমরা ফেরার দিনকে গাড়ি নিয়েছিলাম। এটা হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট। পদ্ম রেস্টুরেন্ট আর হোটেল মহাকাল পাশাপাশি। আগের দিন খেয়েছিলাম পদ্ম রেস্টুরেন্টে, আর লাস্টের দিন খেয়েছিলাম হোটেল মহাকালে। ট্রাফিক মোড়ের পাশেই কিন্তু সকালবেলায় গাড়ি ছাড়ে শিলিগুড়ি যাওয়ার। আমরা ম্যালে ফিরে এলাম, সেখান থেকে হোটেলে ফিরে এসেছিলাম, হোটেল সোনালিতে। এটা আস্তাবল রোডে। হোটেল সোনালিতে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করি। আর হোটেল সোনালিতে কেমন হোটেলটা সেটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম। বাইরেও এদের মেনু বোর্ড ঝুলছে, কি কি খাবার পাওয়া যায়। কোন রুমে ছিলাম সেটাও একবার দেখানোর চেষ্টা করেছি। আমরা নন ভিউ রুমেই ছিলাম। আমরা যেই সময়তে দার্জিলিং গিয়েছিলাম আর ফিরলাম যেই সময়, লাস্টের দিন মানে 11ই জুলাই, দার্জিলিং ম্যালেটা তো দেখালাম আপনাদের। একটা কিছু হতে চলেছে যার জন্য ম্যালেটা সাজাচ্ছে ওরা, কারণ তার পরপরই গুরু পূর্ণিমা ছিল। বোধহয় গুরু পূর্ণিমা উপলক্ষেই ম্যালটাকে সাজানো হচ্ছে, কারণ প্রচুর মনেস্ট্রি আছে তো ওখানে। এই ঘরটাতে আমরা ছিলাম একদিন। 11ই জুলাই আমরা এই ঘরটাতে ছিলাম, আর 10ই জুলাই ছিলাম আগে যে ঘরটা দেখালাম ওই ঘরটা, ভেতরটা দেখাইনি, 4 নম্বর রুমটায়। কারণ ওটায় আমরা ঘরটা ছাড়ার পর অন্য এক পার্টি চলে এসেছিল, তারা নিয়েছিল। এটাও আলাদা করে একটা জায়গা আছে ওদের খাওয়া দাওয়া করার, মানে বাইরে যে খাওয়া দাওয়া করার ডাইনিং স্পেসটা, আবার এই পেছন দিকেও একটা ডাইনিং স্পেস আছে। যখন অনেক লোক হয় তখন তো এক জায়গায় সব বসে না। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম। করে নিয়ে আমরা 12ই জুলাই, এটা 12ই জুলাইয়ের সকালবেলা দেখাচ্ছি, ব্রেকফাস্ট করে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হোটেল ছাড়লাম। হোটেলটা মোটামুটি ভালোই ছিল, খুবই সুন্দর বলতে গেলে, বাজেট ফ্রেন্ডলি এটুকুই বলবো। তবে বর্ষাকালে গেলে সব জায়গায় টোটালি বাজেট ফ্রেন্ডলি হয় দার্জিলিংয়ে, হোটেল, তারপরে ঘোরার জন্য গাড়ি, সবটাই।
যদি সিজনে আসে কি বুক করে আসতে হবে? হ্যাঁ, বুকিং করে আসতে লাগবে। বুকিং নম্বর? বুকিং না করলে খালি থাকলে পাবেন, না হলে নাই। বুকিং নাম্বারটা? বুকিং নম্বরটা কার্ডে আছে, এই যে এই কার্ডে 3 নম্বরে যে কোনো নম্বরে ফোন করলে হয়ে যাবে। আর অফ সিজনে ঘর যখন তখন পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ভিউ আছে কোনো হ্যাঁ, ভিউ রুমের? আছে, নন ভিউ আছে, দুটোই আছে। এই একটাই হোটেল আপনাদের? হ্যাঁ, একটাই। সব বাঙালি খাবার পাওয়া সব যায়? বাঙালি খাবার। হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠেও পড়েছি। 300 টাকা করে নিয়েছিল পার হেড। রামাডার থেকে ধরেছিলাম গাড়িটা। একটা গাড়িতে 10 জন ধরে। তো আমাদেরকে নিয়ে চললো গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখান থেকে আবার ট্রেকারে করে আমরা 30 টাকা করে ভাড়া দিয়ে এনজেপি এসেছিলাম। এনজেপি থেকে আমরা শিয়ালদার ট্রেনে উঠি শিয়ালদার উদ্দেশ্যে। তারপর তো যথারীতি নিজের বাড়ি ফিরে চললাম দার্জিলিং। প্রথম পাহাড় দেখা, প্রথম পাহাড়ে ভ্রমণ, অসাধারণ অনুভূতি, অভিজ্ঞতা, তাও আবার বর্ষাকালে। অনেক সুখের স্মৃতি নিয়ে ফিরে চললাম নিজের শহরে, নিজের কর্মরত স্থানে, নিজের গন্তব্যে। তবে আবার আসবো, বারবার আসতে হবে, শুধু পাহাড়ের টানে। সত্যি তুমি পাহাড়ের রানী। কেন বলে দার্জিলিংকে পাহাড়ের রানী, সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর। বারবার আসবো, তবে ভালোবাসা তো বিরহেতেই জাগে, তাই কিছুদিনের অপেক্ষা। প্রথমবার পাহাড় ভ্রমণে যা যা দেখতে পাইনি, দ্বিতীয়বার যখন আসবো সেগুলো সব উসুল করে নেব। ভালো থাকবেন।